শনি হাঁটবেন উল্টো চালে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন এই 3 ব্যক্তিদের। ইচ্ছে পূরণ থেকে শুরু করে সাফল্য লাভ হবে কাদের? সেখানে শনি প্রায় 138 দিন থাকতে চলেছেন। আসন্ন সময় শনিদেব একাধিক ব্যক্তিদের ভাগ্যে বিপুল সফলতা আনবেন। দেখা যাক কোন কোন মানুষেরা লাভের মুখ দেখবেন, কারা কারা উপকৃত হতে পারেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। হিন্দু ধর্ম অনুসারে শনি হলেন কর্মফলে দেবতা। যে যেমন কাজ করেন তাকে তেমন ফল দেন। সেই কারণে শনিকে প্রসন্ন রাখার চেষ্টা করেন সকলেই। শনিদেব তুষ্ট হলে সব বিপদ থেকে গ্রহরাজ নিজেই আপনাকে রক্ষা করবেন। জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। শনিদেবের বক্রী চালে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময় শনিদেবের বক্রী চাল আসার কথা জ্যোতিষশাস্ত্র মতে। 2025 সালে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব। সেখানে 138 দিন থাকবেন। এই সময় একাধিক রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্যে বিপুল পরিবর্তন। কার ভাগ্যে সাফল্য, কার ভাগ্য সুপ্রসন্ন হবে দেখা যাক। কর্কট, শনির মীন রাশিতে বক্রী হওয়া এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। ভাগ্যের সমর্থন পাবেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে, টাকা সম্পত্তিতে উন্নতির রেখা স্পষ্ট হবে, হঠাৎ করেই ধন লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ইচ্ছে পূরণ হবে। মীন, এই রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে লাভবান হবেন। শনির বক্রী চালে অনেকেই রাজার সম্মান পাবেন। প্রতি ক্ষেত্র থেকে আসবে সমৃদ্ধি, অধ্যাত্মের দিকে আপনার আকর্ষণ বাড়বে, জীবনে শান্তি সমৃদ্ধি আসবে, অধ্যাত্মবাদে আপনার ঝোঁক ত্বরান্বিত হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সজাগ থাকা দরকার। বৃষ রাশি, এই রাশিতে শনি একাদশভাবে বক্রী হবেন। পরিবারে চলা সমস্যা সমাপ্ত হবে, সুখ শান্তি আসবে। শিক্ষাক্ষেত্রে সময় ভালো, চাকরিরতদের ক্ষেত্রেও উন্নতির সময়, পদোন্নতি হবে, আর্থিক পরিস্থিতি ভালো হবে, ঋণ মুক্তি হবে, প্রতি ক্ষেত্রে অপার সাফল্য পাবেন, হঠাৎ করে ধনলাভ হতে পারে। এবার জেনে নেওয়া দরকার এই বক্রী চাল ঠিক কবে রয়েছে। 2025 সালে 13 জুলাই নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে শনি মীন রাশিতে প্রবেশ করবে। 13 জুলাই 2025 সকালে 9:36 শনি বক্রী হতে চলেছেন। শনির এই উল্টো চালেই ভাগ্যের চাকা ঘুরবে। এইমাত্র যে 3 রাশির কথা বললাম সেই রাশির জাতক জাতিকাদের। এখানে বলে রাখা দরকার, প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান, মানুষের বিশ্বাস, ইন্টারনেট এবং বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হলো। সাঁঝবেলার ডিজিটাল জ্যোতিষ বা ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। দেখতে থাকুন সাঁঝবেলার ডিজিটাল। সফল হোক স্বপ্নের।